তো হ্যালো বন্ধুরা, আমি ঋষি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, তার সত্ত্বেও আমি কাজে বেরিয়েছি। অলরেডি র্যাপিডোতে আমি একটা বুকিং নিয়ে নিয়েছি। কাজ ছোটই বুকিং, 200 মিটার পিক আপ আছে আর 4 কিলোমিটার ড্রপ আছে। তো চলো আগে কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে কাস্টমারটাকে পিক আপ করি। ততক্ষণে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি ঋষি। আমি কলকাতার রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো বেশি কথা না বাড়িয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগে তোমাদেরকে। তো বন্ধুরা, কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি, আর এখন টাইম হয়েছে বিকাল 4:16। আর আমার গাড়িতে 20 দেখাচ্ছে, কারণ 5 মিনিট ফাস্ট আছে, 4 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, আজকের বেশিক্ষণ কাজ করব না বিকালে, কারণ আকাশের অবস্থা একদম ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আজকের আমার মোটামুটি টার্গেট 650 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো কতটা সময় লাগে এই টার্গেটটা আমার ফুলফিল করতে। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা হয়তো আমার যারা বড় ভিডিওটা দেখেছো তারা অনেকেই জানবে যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের কাছে। 30 দিনে 50 থেকে 60টা ভিডিও আপলোড করব, আর সেখানে সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ আমি রেখেছি তোমাদের কাছে, যেটা 500 সাবস্ক্রাইবার। তো যারা যারা এখনো ভিডিওটা দেখছো আর সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন হচ্ছে আমার ভিডিওগুলো, বা কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম রাইড আমি কমপ্লিট করে দিলাম। সময় লেগেছে ওই 8-9 মিনিট মতন। ভাড়া ছিল 50 টাকা। নেক্সট বুকিং কোথা থেকে পাই, যেহেতু আজকের টার্গেট আমার অনেকটাই কম, 650 টাকা। আবার 650 টাকা ইনকাম করতে কোনো কোনো সময় 6 ঘন্টা লাগতে পারে, কোনো কোনো সময় 4 ঘন্টা লাগতে পারে, কোনো কোনো সময় 3 ঘন্টাও লাগতে পারে, আর কপাল ভালো থাকলে তো তোমার 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো যারা ওলা, উবের, র্যাপিডো এই অ্যাপস গুলোতে কাজ করো তারা জানবে, বাইক ট্যাক্সিতে যারা কাজ করো, যে কিভাবে 2 ঘন্টায় 500 টাকা 600 টাকা ইনকাম করা যায়, বা কিভাবে ইনকাম করতে হয়। তো যারা জানো আমার ভিডিও যদি কেউ এমন দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানাবে যে কিভাবে ইনকাম করতে হয় এই টাকাটা। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমার যাবে সল্টলেক সেক্টর 5, আর এখন বাজে প্রায় 4:35। আর এই সময় যদি আমার যেতে যেতে ধরো 5টা 20 মতন বেজে যাবে সল্টলেক সেক্টর 5 যেতে। আর এই সময় যদি সল্টলেক সেক্টর 5 যাওয়া যায় ভালোই হবে। তো সেই কারণেই আমি ভাড়াটা নিয়েও নিলাম। আর এমনি আকাশের অবস্থা খুবই খারাপ, আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ যদি বৃষ্টি আসে ক্যামেরা আমার ভিতরে রেখে দিতে হবে। তো চলো আগে সবার প্রথমে যাই কাস্টমারের পিক আপ লোকেশনে। বেশি দূরে নয়, কাছেই আছে। কাস্টমারটাকে বসাই। আর এই বুকিংটা আমি নিয়েছি ইন ড্রাইভে। তো বন্ধুরা দেখো, আমি কাস্টমারের লোকেশনে অলরেডি চলে এসেছি, কিন্তু কাস্টমার ফোন ধরছে না। কিন্তু যখন বুকিংটা অ্যাকসেপ্ট করি তখন কিন্তু কাস্টমার নিজেই ফোন করে আমাকে কনফার্ম হয়ে নেয়। তো এখন 2-3 বার ফোন করলাম, কাস্টমার ফোনই ধরছে না। তো বন্ধুরা, অনেকবার ফোন করার পরে কাস্টমার ফোন তুললো। কাস্টমার এখন এখানে দাঁড়াতে বললো 2 মিনিট দাঁড়ান, আমি এই যে মদের দোকানের সামনে দাঁড়াতে বললো। তো বন্ধুরা, দ্বিতীয় বুকিং, যেটা একটু সময় লাগলো কাস্টমারের আসতে, প্রায় 5 থেকে 6 মিনিট মতন ওয়েট করতে হলো। তো অলরেডি পিছনে বসিয়ে নিয়েছি। জানি না, আমি ভিডিও তো শুরু করেছি, আমি ভিডিও শেষ করতে পারবো কি আমি বলতে পারছি না, কারণ আকাশের অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর যদিও আমার ক্যামেরা ওয়াটার প্রুফ, কিন্তু যে মাইকের পয়েন্ট গুলো রয়েছে না, ওগুলো খোলা থাকলে ওয়াটার প্রুফ কাজ করে না। তো সেই কারণে আমি রিস্ক নিতেও পারছি না। আর ভাই দেখো, নতুন ক্যামেরা অনেক শখের জিনিস, কিভাবে রিস্ক নেবো বলো। এখন আমি আপাতত আছি বাঘাযতীন স্টেশনের পিছন দিকটায় আমি রয়েছি। তো বন্ধুরা, রুবির মোড়ে এখন মোটামুটি ভালোই চেকিং হচ্ছে, কেন জানি না এরকম হঠাৎ করে এত চেকিং দিচ্ছে। বিকেলবেলা সল্টলেক সেক্টর 5-এর দিকে যেতে, মানে সায়েন্স সিটির দিকে যেতে, সায়েন্স সিটির আগে ওই ভিআইপি বাজারটা পার করে কি জ্যাম, তোমরা একবার শুধু দেখো। সেই ভিআইপি বাজার মেট্রো স্টেশন আছে, তার ঠিক পরে থেকেই এরকমই জ্যাম। আমি জানি সকাল টাইমটা জ্যাম হয়, কিন্তু এখন বিকাল 5টা বাজে, এই সময়
আহ, যাওয়ার সময় এতটা জ্যাম থাকে না, আসার সময় জ্যাম থাকে, কিন্তু আসার সময় মানে তোমার গড়িয়ার দিকে আসার সময় জ্যাম পাবে, কিন্তু আসার সময় এখন দেখো রাস্তা প্রায় ফাঁকাই আছে, কিন্তু যাওয়ার সময় এত জ্যাম কেন বুঝতে পারছি না। আমার মনে হয় সকালবেলা বৃষ্টির কারণে সবাই অফিস বন্ধ করেছে, ছুটি নিয়েছে, নিয়ে এখন এই অফিস বেরোচ্ছে বিকালে। তো চলো কথা না বাড়িয়ে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই। সবে এসছি ওই সায়েন্স সিটির কাছে, সবে এলাম, এখন যাই কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে গিয়ে আর কথা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো বন্ধুরা, দ্বিতীয় রাইড লাগিয়ে দিলাম, 150 টাকা দিল, 148 টাকা হয়েছে, 150 টাকা দিল। তো এখন বাজে 5টা 20, ইতিমধ্যে আমার দুটো রাইড কমপ্লিট হয়ে গেছে, প্রায় 200 টাকা আর্নিং হয়ে গেছে। তো চলো দেখা যাক আরো কতটা সময় লাগে। তো চলো 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, দেখি কোথায় থেকে ভাড়াটা পাই আর কোথায় যায়, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, 3 নম্বর বুকিং তো পেলাম না এখনো পর্যন্ত, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। তো ভাবলাম যে এই জায়গাটা থেকে ঘুরে যায়। তো কারা কারা এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্টে জানিও। আমি বলে দিচ্ছি, এটা ওই গোদরেজ ওয়াটার সাইডের সামনে দিয়েই একদম যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে তোমার নিউ টাউন কানেক্ট করতে পারবে। রাস্তাটা খারাপ, কিন্তু জায়গাটা খুব সুন্দর। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে কেমন জায়গা এটা। রাস্তাটা অ্যাভয়েড করে চলো, কারণ এখানে গাড়ি ঘোড়া চলে কিন্তু না চলার মতন আর কি। ঠিক আছে, তো এই যে সব যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো এগুলো সব ওই সেক্টর 5-এ অফিস গাড়ি। তো যাই হোক, এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আগে যখন গরমকালে আমি গাড়ি চালাতাম, সল্টলেকে আসলেই, মানে সল্টলেক সেক্টর 5-এ আসলে যেখানেই আসি না কেন, আমি এই জায়গাটায় আসবই। মানে এসে গাড়িটাকে ডবল স্ট্যান্ড দিয়ে, হ্যাঁ, জামার বোতামগুলো খুলে প্রায় মানে সব অ্যাপস বন্ধ করে দিতাম, দিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতাম। তোমরা শুধু দেখো, জাস্ট এমনিই ভালো লেগে যাবে। ঠিক আছে, তো এই রাস্তাটা সোজা গিয়ে এই বাঁ দিক গেলে তোমার নিউ টাউনে অ্যাড হয়ে যাচ্ছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সল্টলেকে সেক্টর 5 রিং রোড যেটা, তো খুব ভালো লাগে এই জায়গাটা আমার পার্সোনালি। আমি এখানে এসে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা করে সময় কাটাতাম। তো অনেকদিন পরে এলাম, তো ভাবলাম একটু ঘুরেই আসি। তোমরা কমেন্টে জানাও এই জায়গাটা তোমাদেরও কেমন লাগলো। ঠিক আছে, আর কারা কারা এসেছো এই জায়গাটাতে সেটাও কমেন্টে জানাবে। তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পরে 3 নম্বরের বুকিংটা নিয়ে নিয়েছি, র্যাপিডোতে বুকিংটা নিয়েছি, বেহালার দিকে যাবে। যাবে হচ্ছে মানে কাস্টমারের পিক আপ লোকেশন আছে গোদরেজ ওয়াটার সাইড, এই যে সামনেই আছে। তো এখান থেকে উনি যাবেন বেহালার দিকটা। আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে কথা হচ্ছে। তো চলো, প্যাসেঞ্জারকে তো বসিয়ে নিয়েছি, এখন যা যাক। প্যাসেঞ্জারটা যাবে তোমার প্রায় অশোকনগর, মানে ওই এমজি রোড আছে, মানে এর দিকটা নেতাজি নগর যে দিকটা আছে না, ওই দিকটা যাবে। নেতাজি মেট্রো, টালিগঞ্জ, করুণাময়ী, ওই দিক ওই সাইডটাই যাবে। তো চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনে যাই, গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, প্রায় অনেকটাই চলে এসেছি। ঠিক আছে, এখন আমি আছি প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে, যেটা মানে এখন আছি আপনারা কালিকাপুর রোডে। এটা গিয়ে ওই থানার পর থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড হচ্ছে। আর আকাশের দৃশ্যটা তোমরা একবার দেখো, কত সুন্দর লাগছে না? এগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে, দেখো পাগল। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। তো এখনো বাকি আছে কাস্টমারটা ড্রপ লোকেশন। তো পুরো রাস্তা যদি ভিডিও করি, ভিডিও তো তাহলে 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আর অত বড় ভিডিও থোড়ি না কেউ দেখে, তাই কেটে কেটে তোমাদেরকে দেখাই। চলো কাস্টমারের লোকেশনে যাই, বেকার ভিডিও বড় করে তো লাভ নেই। তো বন্ধুরা, কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। ব্যাস আর 250 মিটার, ওই 200 মিটার।
ধরে নাও কত টাকা হয় আর কাস্টমার কত টাকা দেয় তোমাদেরকে দেখাই। লোকেশন এক জায়গায় দেওয়া থাকবে, নিয়ে যাবে আর এক জায়গায়, আবার একটু বেশি ভাড়া চাইলে সেও দোষ। 190। ঠিক আছে। তো 189 টাকা হয়েছে। বললাম যে 11 টাকা বাড়িয়ে আমাকে ওটা 200 টাকা করে দিতে। তা কত কাহিনী শোনালো, দরকার নেই আমার অত কাহিনী শোনার। 10 টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি ভাই, সব ফালতু কাহিনী শোনার মতন টাইম আমার কাছে নেই। আপনাকে লাভিয়ে আমি সাথে সাথেই 4 নম্বর বুকিং পেয়ে গেছি। তো এটা যাবে ঢাকুরিয়া মণিপাল হসপিটাল আছে, ওই ঢাকুরিয়া ব্রিজের পাশেই আছে একদম, যে মণিপাল হসপিটাল আছে ওখানেই যাবে। আর কাস্টমারের পিক আপ লোকেশন দেখাচ্ছে 500 মিটার, আর ড্রপ লোকেশন ছিল 5.5 কিলোমিটার, এরকমই কিছু ড্রপ লোকেশন হবে। ভাড়া দেখিয়েছে 59 টাকা, 59। এখন কাস্টমার ড্রপ লোকেশনে না গেলে বোঝা যাচ্ছে না কত টাকা হচ্ছে। তো যাই হোক, আগে পিক আপ লোকেশনে যাই, তারপরে তো ড্রপ লোকেশনে যাব। বন্ধুরা এমনি 3 নম্বর অর্ডার কমপ্লিট করার পরে মোটামুটি ওদিকে 200 টাকা আর এদিকে 190, আপনার 390 টাকা হয়ে গেছে 4:30 থেকে 7টা পর্যন্ত, মানে ওই 2.5 ঘন্টা, 5টা 6টা, হ্যাঁ মোটামুটি 2.5 ঘন্টায় 390 টাকা কমপ্লিট করে ফেলেছি। আমি বলেছিলাম যে 50 থেকে 700 টাকা ইনকাম করব আজকের। তো কতক্ষণ আরো সময় দিতে হয় দেখা যাক। মোটামুটি 400 টাকার কাছাকাছি তো কাজ হয়ে গেছে, 390 টাকা কাজ অলরেডি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরো কতটা সময় আমাকে দিতে হয়। তো চলো, গল্প করতে করতে কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করি, তারপরে কথা বলছি। তো বন্ধুরা কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। এখন সময় দেখাচ্ছে 18 মিনিট, মানে গিয়ে পৌঁছাবো 7টা 28 দেখাচ্ছে। এখন জানি না, রাস্তাঘাট তো জ্যাম থাকে, দেরি হলেও হতে পারে। চলো বেকার কথা না বাড়িয়ে, বেকার ভিডিওটা না বড় করে যাই ড্রপ লোকেশনে গিয়ে আর কথা বলি। তো বন্ধুরা 4 নম্বর অর্ডারে ড্রপ লোকেশনের কাছে চলে এসেছি। এই যে সামনে মণিপাল হসপিটাল, এখানেই নামবেন প্যাসেঞ্জারটা। এখানে তো 65 হয়েছে, তো হয়েছে 65। তো ওনার হয়েছিল 65 টাকা, উনি আমাকে দিল 70 টাকা, 70। নেক্সট বুকিং কোথায় আছে আমি দেখি, 5 নম্বর বুকিং কোথায় থেকে পাই। 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমার সাথে কথা বলছি। A few moments later. তো এখন 4 নম্বর বুকিংটা লাগিয়েছিলাম মণিপাল হসপিটালের সামনে। তো ওখান থেকেই 1.5 কিলোমিটার দূরে একটা পিক আপে বুকিং পেয়ে গেছি, 5 নম্বর বুকিং যেটা। তো যাবে ওই সেই একই জায়গায় যেখান থেকে কাস্টমারটাকে এনেছিলাম, তবে এটা অন্য কাস্টমার। আসলাম র্যাপিডোতে 70 টাকায়, আর এটা যাবে 76-এ। তোমার ইন ড্রাইভে বুকিংটা ম্যাচিং করিয়েছি। পিক আপটা একটু দূরে আছে, মানে 1.5 কিলোমিটার মতন দূরে আছে। তো চলো আগে যাই কাস্টমারের পিক আপ লোকেশনে, কাস্টমারকে তুলি, তারপরে কথা বলছি। তো বন্ধুরা 5 নম্বর বুকিং যে প্যাসেঞ্জারটা ছিল পিছনে বসিয়ে নিয়েছি। তো ওনার ড্রপ লোকেশন আছে 5 কিলোমিটার, ভাড়া দেখিয়েছে 76, আর সময় দেখাচ্ছে তোমার 18 মিনিট 17 মিনিট মতন লাগবে। তো চলো আগে ড্রপ লোকেশনে যাই, গিয়ে কথা বলছি কত টাকা দেয়, বাড়িয়ে দেয় কিনা দেখি, তোমাদেরকে দেখাবো। 5 নম্বর অর্ডারের যে প্যাসেঞ্জার থেকে নিয়ে আসছিলাম, ওনার ড্রপ লোকেশনের কাছে প্রায় চলে এসেছি। 76 হয়েছে, তো কাস্টমারটার হয়েছিল 76, উনি বাড়িয়ে 80 করে দিল। 5 নম্বর বুকিংটা ড্রপ লোকেশনে কাস্টমারকে লাগানোর সাথে সাথে আর একটা বুকিং পেয়ে গেছি। এটাও ইন ড্রাইভে ভাড়াটা ম্যাচ করিয়েছি। এটা ওই যাদবপুর বিজয়গড়ের দিকে যাবে। একটু দূরে লং লং পিক আপ দেখাচ্ছে, তা হোক অসুবিধা নেই, ভাড়াটাও অ্যাডজাস্ট হয়ে যাবে, যা ভাড়া দিচ্ছে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনের কাছে যাই, গিয়ে কাস্টমারটাকে পিক আপ করে নিই, নাহলে বেশি লেট করলে আবার যদি ক্যান্সেল করে দেয়। আর ব্যাক টু ব্যাক অর্ডার মারছি, মনে হচ্ছে বেশি সময় লাগবেও না। এখন বাজে 7টা 56, আমি বেরিয়ে ইতিমধ্যে প্রায় 540 টাকার মতন কাজ আমার হয়ে গেছে 3.5 ঘন্টায়। আর 120-130 টাকা হলে মোটামুটি আমি বাড়ি চলে যাবো। তো যাও, তো যেটা বলছিলাম, হাতে নাতেই ফল পেয়ে গেলাম। দেরি হচ্ছিল, কাস্টমার ক্যান্সেল করে দিল। আমার সম্ভবত মনে হচ্ছে এটা কোনো মহিলা প্যাসেঞ্জার ছিল, যার কারণে এটা করলো। তো মহিলারাই বেশিরভাগ এরকমই করে থাকে, ক্যান্সেল করে দিয়েছে, তো আর কিছু করার নেই। এখন আবার ওয়েট করতে হবে 6 নম্বর বুকিং এর জন্য। এ দেখো সেই বুকিংটা আবার এসছে,
ঠিক আছে, ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে বুকিংটা আবার বাজাচ্ছে, কিন্তু আমি তো নেবো না আর। তো যাই হোক, দেখা যাক নেক্সট বুকিং 6 নম্বর বুকিং কোনটা পাই, কোথায় যাই, আগে বুকিংটা অ্যাকসেপ্ট করি, করে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, 5 নম্বর বুকিংটা লাগানোর পরে 6 নম্বর যে বুকিংটা নিয়েছিলাম, তো সেটা তো ক্যান্সেল করে দেয়। তো ক্যান্সেল করে দেওয়ার পরে আর বুকিং পাইনি, মানে বুকিং আসছে, ভাড়া আসছে, কিন্তু সব উল্টো সাইডে। এখন ওদিকে গেলে না পুরোপুরি ফেঁসে যাব। তো সেই কারণে এক জায়গায় দাঁড়িয়েই ছিলাম, তো হঠাৎ করে একটা কাজ পড়ে যায় বাড়িতে, যার কারণে আমি চলে যাচ্ছি। তো এই পর্যন্ত নয়, মোটামুটি ধরে নাও 8টা পর্যন্ত, ঠিক আছে। 4:30 থেকে 8টা পর্যন্ত আমি মোটামুটি 550 টাকা ইনকাম করেছি, আর 100 টাকা হলে খুব ভালো হতো। তো যাই হোক, হলো না বা ভাড়া পেলাম না, সব দিন তো সমান যায় না। তো এখন আমি আপাতত আছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, ওখানেই আমি আছি। তো এখান থেকে আমার বাড়ি প্রায় 3-4 কিলোমিটার প্লাস হবে, তো কিছু করার নেই। এই যে সামনে দেখতে পাচ্ছ মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু, আর বাঁদিকে মেট্রো স্টেশন। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিও কেমন লাগছে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বন্ধে বা আমার কাজের সম্বন্ধে, অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।